আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পর্দা ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। হিজাব। হিজাবের আবিধানিক অর্থ হলো ঘোমটা, বোরকা, আড়াল, আবরণ, আচ্ছাদন করা ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় ভিন্ন পুরুষ কিংবা ভিন্ন নারী থেকে নিজের মন ও আত্মার দৃষ্টি ও নজর, কান ও জবানকে হিফাজত রেখে যৌন জীবনকে পবিত্র রাখার নাম হচ্ছে হিজাব বা পর্দা। আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করে নারী পুরুষের মান, সম্মান, ইজ্জত, আবরু, জীবন ও যৌবনকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিটি বালেগ নারী পুরুষের জন্য পর্দা করা ফরজ। এ সম্পর্কে পবিত্র কোরআনের কিছু আয়াত পেশ করব ইনশাআল্লাহ, যেগুলোর মাধ্যমে আমরা পর্দার বিধান সম্পর্কে অবগত হতে পারব। 1 নাম্বার, সূরাতুন নূর আয়াত নং 30। قال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আয়াতে কারিমার অর্থ হচ্ছে, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা তা জানেন। আয়াতে কারিমার এই কথার প্রতি নির্দেশনা করা হয়েছে যে বেগানা মহিলার দিকে তাকানো নিষেধ। পুরুষদেরকেও সতর্ক করে বলা হয়েছে এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, কারণ একজন মুমিনের সবচেয়ে বড় তাকওয়া বা ফরহেজগারিতাও হলো এই দুটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। সে যদি তার চোখের মাধ্যমে নিজেকে হেফাজত করতে পারে, তাহলে তার দ্বারা বড় বড় গুনাহগুলো থেকে সে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার, যৌনাঙ্গের যে কথা বলা হয়েছে, অর্থাৎ যে পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে, তাহলে তার দ্বারা জিনা এবং ধর্ষণ এরকম ভয়াবহতা গুনাহ থেকে সে রক্ষা পাবে। আর অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায়, বলা হচ্ছে, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদারি নিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নেবেন। ওই দুটি বিষয় থেকে একটি হলো 2 চোয়ালের মাঝের জিনিসের হেফাজত করা, অর্থাৎ এখানে জিহ্বাকে বোঝানো হয়েছে। যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করবে, অর্থাৎ আচরণ কথাবার্তার মাধ্যমে সে তার ব্যবহার ফুটিয়ে তুলবে, ওই ব্যক্তির ব্যাপারে জিম্মাদারি নেবেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি তার 2 উরুর অর্থাৎ রানের মাঝে যে লজ্জাস্থানের হেফাজত করবে, ওই 2 ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। তো আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে বেগানা নারীর দিকে দৃষ্টি করতে নিষেধ করেছেন, কেননা হাদিসে উল্লেখ আছে, মানুষের দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর। যখন কোনো নারীর দিকে তা নিক্ষেপ করে, তখন অন্তরে তার সাথে কুকর্মের বাসনা সৃষ্টি হয়। এরপর লজ্জাস্থান তা বাস্তবায়ন করে ধ্বংসের মুখে পতিত হয়। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহর নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি কেউ গোপনে কোনো নারীর দিকে দৃষ্টি করে বা ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে হুঁশিয়ার করে আলোচ্য আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা তা জানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই বিষয়ে তার হিসাব দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, জিনা ব্যভিচারের প্রবেশদ্বার হচ্ছে চোখ তথা দৃষ্টি। সুতরাং কেউ যদি দৃষ্টিকে হেফাজত করতে পারে, তার নিঃসন্দেহে সে জিনা থেকে বেঁচে থাকে। এই জন্য দৃষ্টির একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যে আমরা চোখকে যত অবনত রাখতে পারবো, চোখ যত হেফাজত করতে পারবে, সে ব্যতীত তো তাকওয়া ফরহেজগারি অবলম্বন করতে পারবে।
এখানে একটা সূক্ষ্ম মশালা হচ্ছে, মহিলারা কি পুরুষের দিকে তাকাতে পারবে? কারণ পুরুষরা তাকানোর কারণে তাদের বিধান সম্পর্কে বলা হয়েছে এবং কোরআনের আয়াত স্পষ্ট আছে। তো মশালাটি হচ্ছে, মহিলারা কি পুরুষের দিকে তাকাতে পারবে? মহিলাদের মধ্য থেকে অনেকেই জানালার ফাঁক দিয়ে, ওড়না বা বোরকার নিচ দিয়ে কিংবা লুকিং গ্লাসের মাধ্যমে ভিন্ন পুরুষের দিকে দৃষ্টি করে থাকেন। তারা মনে করেন শুধু পুরুষের জন্যই মহিলাদের দিকে দৃষ্টি করা নিষেধ, পক্ষান্তরে মহিলাদের জন্য পুরুষের দিকে তাকানো নিষেধ নয়। তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আয়াতে কারিমার অর্থ হচ্ছে, নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাজত করে এবং তাদের সৌন্দর্য অর্থাৎ ভিন্ন পুরুষদের সামনে প্রকাশ না করে। সূরাতুন নূর আয়াত নং 31। পুরুষদেরকে যেভাবে চক্ষু, দৃষ্টি এবং লজ্জাস্থানের হিফাজত করা বলা হয়েছে, তবে সূরা নূরের মধ্যেও নারীদের ব্যাপারেও একই নির্দেশনা এসেছে যে তারাও এভাবে পুরুষদের দিকে তাকাতে পারবে না, যা আমরা আয়াতে কারিমার মাধ্যমে জেনেছি। একজন নারী সে ঘর থেকে বের হলে কিভাবে বের হবে, এই সম্পর্কে আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানব। সূরা আহজাব আয়াত নং 59। আয়াতে কারিমায় বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আয়াতে কারিমায় ইরশাদ হচ্ছে, হে নবী আপনি আপনার পত্নীগণ, কন্যাগণ ও মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কতই না সুন্দর, কোরআন সুন্নাহ কতই না সুন্দর, যে একজন মুমিনের এ টু জেড কোরআন সুন্নাহ অনুযায়ী সে কাটে, তারা জীবন দিন দিন সুন্দর হতে থাকবে। মুমিন নারীদের জন্য পবিত্র কোরআনের বিধান হলো, তারা বাইরে বের হতে চাইলে অবশ্যই বোরকা পরে পর্দার সাথে বের হতে হবে। কেননা আলোচ্য আয়াতের শেষাংশে বলা হয়েছে ফালা ইউযাইন, অর্থাৎ যদি কোনো নারী এভাবে পর্দার সাথে বের হয় তাহলে পুরুষ লোকেরা তাকে উত্ত্যক্ত করার সুযোগ পাবে না এবং সে ধর্ষিতাও হবে না। কারণ যেসব মেয়েরা সরই পর্দা মেনে চলে এমন কোনো মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করা হয়েছে কিংবা তারা ধর্ষণের শিকার হয়েছে বলে আজ পর্যন্ত কোনো পত্রপত্রিকা বা মিডিয়াতে শোনা যায়নি। কেননা এমন নারীকে আল্লাহই হেফাজত করে থাকেন। প্রশ্ন হতে পারে, কিছু কিছু নিউজের মাধ্যমে, কিছু কিছু মানুষের বক্তব্যের মাধ্যমে কিছু মানুষদের থেকেও শোনা যায় যে এমন মেয়ে, মাদ্রাসার মেয়ে, বোরকা পরা মেয়ে এরকম কাজ করছে। আসলে তথ্য চালিয়ে দেখতে গেলে অনেকের কাছ থেকে এগুলো শোনা যায় যে তাদের শরীরে তারা নিজেদেরকে এমনভাবে আবৃত করে নাই, শরীর যেভাবে বলেছে, ইসলাম যেভাবে বলেছে। আজকাল তো বোরকার স্টাইল দেখলে আমরা বুঝতে পারি যে বোরকার নামে ফ্যাশন ডিজাইনের যে সমস্ত বোরকাগুলোর নামে বের হয়েছে এগুলো কতটা ভয়ানক। এক নাম্বার টাইট ফিট বোরকা হয়, যার মাধ্যমে শরীরের অনেকটা অবয়ব বোঝা যায় এবং চোখের ফাঁক দিয়ে এমনভাবে মেকআপ পরে, তারা মেকআপ এমনভাবে পরে যে তাদের দিকে যে কেউ তাকালেই সে আকৃষ্ট হয়ে যাবে চোখের মাধ্যমে। কারণ অন্য হাদিসের মাধ্যমে আসছে শয়তানের তীর হচ্ছে নারীদের চক্ষু। তো তারা চোখগুলোকে এমনভাবে সাজায়, এমনভাবে তারা পরে যাতে করে পরপুরুষের দিকে তাকালে, পরপুরুষ তাদের দিকে তাকালে তারা আকৃষ্ট হয়ে যেতে পারে। এবং বোরকার মধ্যে এমন এমন ডিজাইন দেয় তারা যাতে করে পুরুষদেরকে আকৃষ্ট করতে পারে। এই জন্য উলামায়ে কেরামের মাসালা হলো যে এই সমস্ত বোরকা পরা, ডিজাইনিং বোরকা পরা যার মাধ্যমে শরীর পর্দা হয় না, এই সমস্ত বোরকা বর্জন করা। বোরকা হবে পুরা কালো এবং তার মধ্যে কোনো ডিজাইন থাকতে পারবে না, যাতে করে সে কি একজন বোরকা পরা মেয়েকে দেখলে একজন পুরুষ যাতে করে দূর থেকে বুঝতে না পারে সে কি যুবতী যাচ্ছে
নাকি কোনো একজন বুড়ি যাইতেছে, এমনভাবে বোরকা পরতে হবে। পরকীয় বন্ধ করার উপায়। বর্তমান সমাজের স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল মহব্বত নেই, প্রায় সংসার অশান্তির আগুনে জ্বলছে। 2011 সনের পত্রিকার রিপোর্ট অনুযায়ী পরকীয়ার কারণে প্রতি বছর প্রায় 8 থেকে 10 হাজার সংসার ভাঙছে। এর মূল কারণ হলো পরকীয়া। আর পরকীয়া তখনই হয় যখন স্বামীর অনুমতি ব্যতীত ভিন্ন পুরুষকে ঘরে প্রবেশের সুযোগ দেওয়া হয়। অথচ আলোচ্য হাদিস দ্বারা পরিষ্কার বোঝা যায় যে স্বামীর অনুমতি ব্যতীত ভিন্ন কোনো পুরুষকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া জায়েজ নেই। এই কারণে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলে দিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত কাউকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না। সহিহ বুখারী ও মুসলিম সহকারে হাদিস নং 4437। পর্দার আড়াল থেকে মহিলাদের কাছে চাইতে হবে। এ সম্পর্কে আয়াত ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আয়াতে কারিমা অর্থ হচ্ছে, তোমরা তাদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকেই চাইবে, এই বিধান তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। সূরাতুল আহজাব আয়াত নং 53। আলোচ্য আয়াতে স্পষ্ট বিধান দেওয়া হয়েছে যে পুরুষ লোকেরা ভিন্ন নারীদের কাছ থেকে কোনো ব্যবহারিক বস্তু, পাত্র, বস্ত্র বা অন্য কিছু চাইতে হলে সরাসরি সামনে আসবে না, বরং পর্দার আড়াল থেকেই চলবে। তারা যা চাইবে তা যেন পর্দার আড়াল থেকেই চায়। কারণ শয়তান মানুষকে এমনভাবে ফিতনায় ফেলে যে তা আমরা বুঝতেই পারি না। আমাদের মনের মধ্যে এমন কুমন্ত্রণা সৃষ্টি করে দিবে যে আজকাল তো দেখা যায় মানুষ সহজেই জিনার প্রতি লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ বেপরদার সয়লাভ সবচেয়ে বেশি বেড়ে গেছে এবং নারীদের চাল চলন, আচার ব্যবহার এমনটাই নিকৃষ্ট হয়ে গিয়েছে যে তারা পরপুরুষদের সাথে কথা বলার সময় এত মধুময় কথা শুরু করে এবং তাদের ভাবমূর্তিগুলো এমনভাবে করে যাতে করে অন্য যে পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এগুলো সম্পূর্ণ হারাম। বেপরদায় বের হওয়াও নিষেধ। সূরাতুল আহজাবের 32 এবং 33 নং আয়াতের মধ্যে বলা হচ্ছে, আর তোমরা মহিলারা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। হে নবীর পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তোমরা পোশাকের ব্যাপারে জানবো। পোশাক হলো 3 প্রকার। এই ব্যাপারে আয়াতে কারিমার নির্দেশ। সূরাতুল আরাফ আয়াত নং 26, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে নবী আদম, হে বনি আদম, আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য এবং শ্বাসসজ্জা গ্রহণের জন্য পোশাক অবতীর্ণ করেছি এবং তোমাদেরকে দিয়েছি তাকওয়ার পোশাক, এটাই উত্তম। আলোচ্য আয়াত দ্বারা বোঝা যায় যে পোশাক 3 প্রকার। 1 নম্বর লজ্জাস্থান ও গুপ্তাঙ্গ ঢেকে রাখার পোশাক। 2 নম্বর আরাম আয়েশ ও শ্বাসসজ্জা গ্রহণের পোশাক। 3 নম্বর তাকওয়ার পোশাক। তবে এর মধ্যে তাকওয়ার পোশাকেই সর্বোৎকৃষ্ট ও উত্তম বলা হয়েছে, কেননা বাহ্যিক পোশাকের দ্বারা তো লজ্জাস্থান ও শরীরের অন্যান্য অঙ্গ ঢেকে রাখা যায়, আর তাকওয়ার পোশাক দ্বারা মানুষের আত্মিক রোগ ও চারিত্রিক দোষ ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এজন্য বাহ্যিক পোশাকের পাশাপাশি তাকওয়ার পোশাক দ্বারাও মানুষের মন ও আত্মাকে সকল প্রকার রোগবালাই ও দোষ ত্রুটি থেকে মুক্ত রাখা জরুরি। সূরাতুন নূর আয়াত নং 19 মধ্যে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। পর্দা না করলে কঠিন শাস্তি হবে। এই ব্যাপারে বলা হচ্ছে যে নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেপর্দা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাময় শাস্তি। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। এই আয়াতে কারিমের মধ্যেও বলা হচ্ছে যে পর্দা করা আমাদের জন্য কতটা জরুরি। এর জন্য আমাদের মা বোন, আমাদের আশেপাশের, বিশেষ করে আমরা আমাদের ফ্যামিলিকে, এক একটা ফ্যামিলিকে আমরা ঠিক করব। আমাদের ফ্যামিলিদেরকে আমরা জানবো এবং বুঝাবো যে পর্দার গুরুত্ব। আজকাল ধর্ষিতায়, আজকাল জিনার এই সয়লাভ শুধুমাত্র এই পর্দার কারণেই। একজন নারী যদি তাকে সম্পূর্ণভাবে হেফাজত করতো, একজন পুরুষ যদি নিজেকে ভালোভাবে তাকওয়াবান বানায় নিত, দৃষ্টিকে অবনত রাখতো,
তাহলে আজ জমিনের মধ্যে এতটা সয়লাভ চড়াতো না। এই জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করব পর্দা যেভাবে রাখা যায়, নিজের স্ত্রী মা বোনদেরকে একটা ঘর করলে ওই ঘরটা এমনভাবে করা উচিত, এ বাড়িটা এমনভাবে রাউন্ড দেওয়া উচিত যাতে করে কোনো পরপুরুষের নজর এইদিকে না পড়ে, কোনো গায়রে মাহরামের নজর এইদিকে না পড়ে। বাড়িগুলোর ক্যাটাগরি এমন সুন্দর হওয়া উচিত যে নারীরা এক পাশে থাকবে, পুরুষটা যাতে করে আরেক পাশে থাকে, অনিচ্ছা সত্ত্বেও যাতে করে কেউ কারোর সামনে না পড়ে যায়। তাহলে আমাদের এই পর্দার এই গুরুত্ব যদি আমাদের নিকট দিন দিন বেড়েই চলে, তাহলে আমাদের এই সমস্ত জিনা ব্যভিচার এবং ধর্ষণের মতো বড় বড় গুনাহ অপরাধগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে সঠিক পর্দা করে চলার মতো এবং আমাদের পুরুষদেরকেও সঠিক পর্দার বিধান জেনে চলাফেরা করার মতো তৌফিক দান করুক। ইনশাল্লাহ পর্দা নিয়ে আরও অনেক আলোচনা হবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।